সকালবেলার নরম রোদ, চায়ের কাপ থেকে উঠছে ধোঁয়া, আর পাশে এক মুঠো সাদা মুড়ি। গ্রাম হোক বা শহর, অফিসে তাড়া হোক বা বিকেলের আড্ডা, মুড়ি যেন বাঙালি জীবনের নীরব সঙ্গী। কিন্তু আজ একটা সহজ প্রশ্ন, এই মুড়ি কি সত্যি স্বাস্থ্যকর, নাকি আমরা শুধু অভ্যাসের বশেই খেয়ে চলেছি? চলুন গল্পের মতো করে বুঝে নিই। আমরা সকলেই জানি মুড়ি তৈরি হয় চাল থেকে। চালকে উচ্চ তাপে ভেজে বানানো হয় মুড়ি। তাই এতে জল নেই, তেল নেই, ভারী কিছু নেই। এই কারণেই মুড়ি এত হালকা এবং এত জনপ্রিয়। মুড়ির পুষ্টিগুণ সম্পর্কে বলতে গেলে বলতে হয়, অনেকে ভাবেন মুড়ি মানেই শুধু পেট ভরানো। এর পুরোটা কিন্তু সত্যি নয়। কার্বোহাইড্রেট মুড়ির প্রধান শক্তি। এটা শরীরকে দ্রুত এনার্জি দেয়। ক্লান্তি এলে এক মুঠো মুড়ি অনেক সময় কাজের শক্তি ফিরিয়ে দেয়। মুড়িতে রয়েছে অল্প পরিমাণ ফাইবার, পরিমাণে কম হলেও তা হজমে সাহায্য করে এবং পেট হালকা রাখে। ফ্যাট এবং কোলেস্টেরল প্রায় নেই, তাই তুলনামূলকভাবে হার্টের জন্য নিরাপদ। ভিটামিন এবং মিনারেল কম হলেও উপস্থিত রয়েছে মুড়িতে। মুড়িতে অল্প পরিমাণে থাকে আয়রন, ম্যাগনেসিয়াম, বি ভিটামিনের কিছু অংশ। তবে মনে রাখতে হবে এগুলো খুব বেশি নয়। এখন প্রশ্ন, কারা মুড়ি খেলে উপকার পান? যারা হালকা খাবার পছন্দ করেন, যাদের পেটে ভারী খাবার সহ্য হয় না, বিকেলের খিদে সামলাতে বাচ্চা এবং বয়স্করা পরিমিত পরিমাণে নিতে পারেন। বিশেষ করে মুড়ির সাথে যদি থাকে শসা, টমেটো, সেদ্ধ চানা বা বাদাম, তাহলে মুড়ি হয়ে ওঠে একটা ভালো স্ন্যাক্স। আচ্ছা বলুন তো, গ্যাস অ্যাসিডিটি হলে মুড়ি খেলে আরাম লাগে কেন? এই কথাটা আমরা সবাই শুনেছি, গ্যাস হলে মুড়ি খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। এটা কি সত্যি? হ্যাঁ, অনেকের ক্ষেত্রে সাময়িক আরাম লাগে। কেন? কারণ মুড়ির খুব শুকনো এবং হালকা। পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কিছুটা হলেও শুষে নিতে পারে। তেল মশলা নেই, তাই জ্বালা কম হয়। এই কারণেই হালকা অ্যাসিডিটিতে প্লেন মুড়ি অনেক সময় আরাম দেয়। কিন্তু এখানেই রয়েছে ভুল বোঝাবুঝি। মুড়ি ওষুধ নয়, এটা সমস্যার মূল সারায় না, শুধু কিছুক্ষণের জন্য আরাম দেয়। তাছাড়া সকলের ক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটি এক ধরনের হয় না। কারো কারো গ্যাস অ্যাসিড বেশি থাকে, কারো বা গ্যাস হজমের গোলমালও থাকে। তাই মুড়ি সবার শরীরে একরকম কাজ করে না। তাহলে কখন মুড়ি গ্যাস অ্যাসিড বাড়িয়ে দিতে পারে? খালি পেটে বেশি খেলে, গ্যাস্ট্রিক পুরনো হলে, মুড়ির সাথে পেঁয়াজ, ঝাল, চানাচুর এসব মেশালে, ডায়াবেটিস বা আইবিএস থাকলে। এক্ষেত্রে আরাম নয়, বরং সমস্যা বাড়তে পারে। মুড়ি খাওয়ার সঠিক উপায় কি? অল্প পরিমাণে খাওয়া, প্লেন বা হালকা সবজি দিয়ে খাওয়া, নুন তেল কম ব্যবহার করা, স্ন্যাক্স হিসেবে গ্রহণ করা, মিল হিসেবে নয়। কারা মুড়ি কম খাবেন বা এড়িয়ে চলবেন? ডায়াবেটিস রোগীরা, যাদের দীর্ঘদিনের অ্যাসিডিটি রয়েছে, রাতের খাবার হিসেবে মুড়ি নয়। ওজন কমাতে চাইলে মাত্রা ছাড়া নয়। পরিশেষে বলবো, মুড়ি যেমন খারাপ নয়, তেমনি আবার সব সমস্যার সমাধানও নয়। বুঝে খেলে উপকার, আর না বুঝে খেলে অপকার। আসলে সবার শরীর এক হয় না, তাই সবার জন্য খাবারও এক হতে পারে না। তাছাড়া সব খাবারই খিদে মেটায়, কিন্তু সুস্বাস্থ্য প্রদান করে না। স্বাস্থ্য মানেই শুধু খাওয়া নয়, বুঝে খাওয়া। তাই নিজের শরীরকে আগে চিনুন, জানুন, বুঝুন। এটাই আসল স্বাস্থ্যবোধ।